আমি 7 মাইল পশুহাটে আসছি কুরবানি উপলক্ষে গরু কেনার জন্য। তা বাজারে দেখলাম যে অনেক গরু আছে এবং দামও সেরকম মোটামুটি পর্যায়ে আছে। এখনও কেনা হয়নি, দেখাশুনো দেখছি এই কিছুক্ষণের মধ্যে কিংবা এখনও 2-1 দিন হাট আছে, এর মধ্যে কিনতে চাই। আমাদের হাটের এখন বর্তমান অবস্থা খুব একটা ভালো না। হাটে প্রচুর পরিমাণে গরু আছে কিন্তু ব্যাপারী তো নেই, আর অনেক গরু থাকা সত্ত্বেও ব্যাপারী আসছে না। আসলে সত্যিকার অর্থে আমাদের এই হাটে পর্যাপ্ত পরিমাণে গরু আছে, বাট ব্যাপারী নেই সেই ধরনের, তারপরে গরু বেচা কিনা হচ্ছে না। এখন বর্তমান যে হাট মালিক আছে আসলে অনেক লসে আছে, যে কারণে হাটে গরু আসছে প্রচুর কিন্তু কোনো বেচা কিনা হচ্ছে না। আমরা প্রান্তিক খামারিরা অনেক কষ্টের মুখে আছি। আমাদের খামারে না হলেও 100 পিস গরু আছে। আমরা আজকে এই 7 মাইল হাটে 20 পিস ষাঁড় গরু নিয়ে আসছি। এক একটা গরুর ওজন প্রায় 800 থেকে 900 কেজি। কিন্তু এই গরুগুলা আমরা প্রান্তিক খামারিরা গরুগুলা বিক্রি করতে পারতাছি না। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে কোরবানি উপলক্ষে গরু আছে, কিন্তু এই গরুগুলো আমরা সেল করতে পারতাছি না, কাস্টমারও নাই। এখন আজকে 20টা গরু নিয়ে আসছি, 20টার ভিতরে প্রায় 1টা বেজে গেছে, 1 পিস গরু বিক্রি করতে পারি নাই। আর প্লাস হলে আমাদের কস্টিং খরচ অনেক। আমরা যারা প্রান্তিক খামারি আছি, এক একটা গরুর পার ডেলি 400 থেকে 500 টাকা খরচ। 1 কেজি ভুসির দাম 50 থেকে 60 টাকা, 1 কেজি সোয়াবিনের খৈল 90 থেকে 80 টাকা, একটা কর্মচারীর বেতন 20 থেকে 30 হাজার টাকা, এবং বিদ্যুৎ বিল এক একটা ইউনিটের বিদ্যুৎ বিল 28 থেকে 30 টাকা। কিন্তু আমরা গরু পাইলে বর্তমানে প্রফিট করতে পারতেছি না। আমরা যদি গরুগুলা না বিক্রি করতে পারি তাহলে আমাদের গরুগুলো অনেক লসের মুখে। আমরা চাই সরকারের সহযোগিতায় ইন্ডিয়া এবং মায়ানমারের থেকে যেই পর্যন্ত বলদ গরু আসতেছে সেগুলো যেন অফ করে দেওয়া হয়। অসাধু চক্র যেগুলো ব্যবসা করতেছে ইন্ডিয়া এবং মায়ানমারের গরুগুলো যাতে না আসে। আমাদের এই শাসা, যশোর, নাবারণ, সাতক্ষীরা এই হাটের ভিতরে সবচেয়ে এই হাটে দেশি গরু ছাড়া দেখেন আপনার কোনো গরু নাই। আমাদের বাগাছড়া পশু হাটটি দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ একটা হাট, কিন্তু এই হাটটা বিশেষ করে নষ্ট হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে গরু এখানে আসতো, এখন আসছে না, ব্যাপারীরাও আসছে না। ব্যাপারীরা গরুর দাম বেশি, গোখাদ্যর দাম বেশি। বিশেষ করে ব্যাপারীরা যে বিভিন্ন ঢাকা, চিটাগাং, সিলেট, পটুয়াখালী, দিনাজপুর, গাইবান্ধা এসব এলাকা থেকে ব্যাপারী আসতো, কিন্তু তারা আসছে না। পরিবহন খরচ বৃদ্ধি, গোখাদ্য দাম বৃদ্ধি, তাদের একটা লভ্যাংশের একটা ব্যাপার স্যাপার আছে। সার্বিক দিক দিয়ে তারা আসলে আমাদের হাটে আসছে না। কেনা বেচা খুবই নগণ্য, যেটা আসলে খুবই দুঃখজনক ঘটনা। এই হাটে আমরা একদম অলস সময় পার করছি, কেনা বেচা নেই। গরুর ব্যাপারীরা আসছে না, খামারিরা বসে আছে, গরুর কোনো কেনা বেচা নেই। খুবই নাজুক অবস্থা, হাটের অবস্থা খুবই ভালো না।